হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। মর্নিং নেই, ঘড়িতে অলরেডি একটা মতো বাজে। আমি একটা শর্টস বানাচ্ছিলাম, যার জন্য এরকম আমাকে সাজতে হয়েছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বৃদ্ধির শাড়ি, আমার বিয়ের যে বৃদ্ধি হয়েছিল তার শাড়ি এটা। আজকে এটা পরেই রেডি হয়েছে, কিন্তু বিশেষ করে এত প্রচণ্ড গরম আমি ঘিরে পুরো স্নান হয়ে যাচ্ছি। যাই হোক, টুকটাক করে একটুখানি করে নিলাম, ভালো লাগে। এখন ফ্রি টাইম বসেছিলাম, যারা আমার একটা শর্টস বানিয়ে নিই, ভালো লাগে। আমার শর্টস বানাতে বেশি ভালো লাগে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে এগুলো চেঞ্জ করি, ঘরে গিয়ে একটু ফ্যানটা চালাই। এখানে ফ্যানটা ছিল কিন্তু আমি ফ্যান চালাচ্ছিলাম না। যাই হোক, চলো তাড়াতাড়ি করে আগে চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই হচ্ছে বর্তমানে আমার ঘরের অবস্থা, পুরো একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে। আর এই হচ্ছি আমি। সাজগোজ করতে তো ভালো লাগে বলো, কিন্তু এই গরমের মধ্যে আর হয়ে ওঠে না। মনে হচ্ছে ক্ষমা দে মা, এবার আমি ছেড়ে ফেলি শাড়ি টাড়ি। চলো তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। অলরেডি স্নান করা আমার হয়ে গেছে, বাট এই শাড়িটা আমার খুব কাছের একটা শাড়ি, খুব পছন্দের, খুলতে ইচ্ছে করছে না। একটুখানি শেয়ার করি। আজকে আমি পরবো বলে, মানে আজকে শাড়ির সাথে পরবো বলে এই জুয়েলারিগুলো বের করেছিলাম। ফ্যান চলছে, একটু আওয়াজ হতে পারে, বিশাল গরম, ফ্যান না চালে থাকতে পারছি না। এই যে এই কানের দুলটা অবশ্যই আমার মায়ের। এটা বিয়ের সময়, আমার মা নিজের জন্য বানিয়েছিল, বাট এটা বিয়ের সময় আমি আমার বিদায়ের দিন এটা পরেছিলাম। আমার খুব পছন্দ এরকম হ্যাঙ্গিং যে ইয়ারিংগুলো হয়। এটা আছে বের করেছিলাম, বাট এটা আছে পরা হয়নি, মনে হচ্ছিল যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই আমি যে স্টাডসটা পরে থাকি সেইটাই ছিল কানে। সুন্দর এই ডিজাইনটা, অসম্ভব সুন্দর। এইটা আমি বিয়ের আগে থেকে মায়ের, আমি যখন শাড়ি টাড়ি পরতাম তো এটাই পরতাম। এখন এটা সৃজা পরে বেশিরভাগ ক্ষেত্রে, মায়ের থেকে এটা আমরা দুই বোন বেশি পরি। এটা একটা বের করেছিলাম, এটা পরেছিলাম। আর আরেকটা খুব সুন্দর জিনিস, এটাও আমার বিয়ের গিফট, দিদিভাই আমাকে দিয়েছিল বিয়েতে। আর আমার বৃদ্ধির দিন আমি শুধু এই হারটাই পরেছিলাম। বৃদ্ধির দিন মানে সকালটুকু, যে টাইমটুকু বৃদ্ধি হচ্ছিল, যেহেতু আমরা এটা শাড়ির সাথে ম্যাচ করেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। মেনলি এই টার্সেলটা হোয়াইট হওয়ার কারণে না এই জিনিসটা আরো বেশি সুন্দর। দিদিভাই দিয়েছিল, এটা আমার খুব পছন্দের। আমি হোয়াইট কালারের কুর্তি পরলেও মাঝে সাঝে এটা পরে থাকি। অনেক বকে ফেললাম, এবার তাদের করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। সন্ধেবেলা এসেছি একটুখানি বাজারে, আমি, মা আর সৃজা। প্রধানত দরকার হচ্ছে আমাদের এটিএমে, আর এর সাথে সাথেও বাজারে যেহেতু এসেছি, টুকটাক কিছু জিনিসপত্র তো কেনারই আছে, সেগুলো কিনে চটজলদি যাব বাড়ি। প্রথমে একবার এটিএমের ভেতরে গেলাম, মনে হয় কোনো একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, একজন চেক করছে, এরপরে আমরা গিয়ে আমাদের ক্যাশটা উইথড্র করে নেব। এত প্রচণ্ড গরম, আর এটিএমের ভেতরে যে এসিটা না সেটাও চলছে না। আমরা পুরো হাফ সেদ্ধ হয়ে বাজার থেকে চলে এসেছি। এই প্রচণ্ড গরমে একদম ব্লগ করা হয়নি। কি নিয়ে আসলাম বাজার থেকে, চলো তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে দিই। বিস্কুটটা একদম ফুরিয়ে গেছিলো, তাই সেটা নিয়ে এসেছি। তবে আজকে বিস্কুট আনতে গিয়ে দেখলাম বাসনা বিস্কুট বিক্রি হচ্ছে, মানে যেটাকে চিনি বিস্কুট বলা হয় আর কি। আমি তো বাসনা বিস্কুটই বলি। আর এটা খেতে ছোটোবেলা থেকেই আমি, আমার দাদা, বাপি, আমরা এই কজন প্রচণ্ড বেশি ভালোবাসি, তাই আজকে দেখা মাত্রই একদম টাটকা টাটকা বিস্কুট নিয়ে চলে এসেছি। এনেছি একটা আমুল বাটার লাইট, বাটারটা একটু দরকার ছিল, টুকটাক লাগে। আর এক প্যাকেট বড়, মানে 1 কেজির একটা দই এনেছি। আর তার সাথে আরেকটাও বিস্কুট এনেছি, বেকারির প্যাটিস টাইপের একটা বিস্কুট। নর্মাল বিস্কুট খেতে তো সবারই ভালো লাগে, তবে এই বেকারি জাতীয় যে বিস্কুটগুলো হয় না, এগুলো আমাদের বাড়িতে আমরা খেতে প্রচণ্ড বেশি ভালোবাসি, তাই যখন যাই একদম মন ভরে কিনে নিয়ে আসি। আজকে এই দুটো ভেরিয়েশনই পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। টুকটাক একটুখানি গরম মশলা, যেটা মায়ের শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে নিয়েছি। একটুখানি হিং, মানে মায়ের রান্নাঘরের দরকারি জিনিসপত্র আর কি। ইদানিং বাপির একটুখানি গ্রিন টি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই সেটাও নিয়ে চলে এসেছি বাজার থেকে।